আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। আজ আমরা এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটি পার্ট নিয়ে বা আরেকটি টুল নিয়ে আলোচনা করব, যেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং এর টপ বটম রুলস। এই টপ বটম রুলসের এই 6টা যে কন্ডিশন আছে, এই 6টা কন্ডিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা কন্ডিশনে যাওয়ার আগে আমরা আমাদের সেল সিলেক্ট করে নেই। টপ বটম রুলের মধ্যে আমরা আসলাম। তো প্রথমে আছে টপ 10 রুলস। আমরা যদি সিলেক্ট করি, আমাকে সে এখানে ডিফল্ট হিসেবে 10টা দেওয়া আছে। টপ 10 যেহেতু 10 লেখা আছে, 10টা আছে। 10টার মধ্যে যেগুলো বেশি সেগুলোকে আমাকে হাইলাইট করে দিয়েছে। চাইলে আমি কমাইতেও পারি, আবার বাড়াতেও পারি। আমার চাহিদা সম্মত আমি রুল সেট করতে পারি, কিন্তু ডিফল্ট হিসেবে 10টাই থাকবে। আবার আমরা ফরম্যাটিং এর কালারও চেঞ্জ করতে পারি, সেটা তো এর আগেও ভিডিও বলেছিলাম। এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা আমাদের মতো যে কয়েকটা আমাদের টপ ভ্যালু লাগবে, সেই কয়েকটা টপ ভ্যালুর আমরা এখান থেকে কন্ডিশন অ্যাপ্লাই করে নিতে পারি। এখন আমরা আসি দ্বিতীয়তে, বটম 10 আইটেমস। এখানেও আমরা ক্লিক করলে 10টি থাকতেছে সিলেক্টেড অপশন। আমরা চাইলে এটা তো কমাইতে পারি। এটা ছোটগুলো দেখাবে যে সর্ব যা টোটাল আছে, আমার যে অ্যামাউন্টগুলো আছে, কোয়ান্টিটিগুলো আছে, এগুলো ছোট কয়টা আছে, সব থেকে ছোট কোয়ান্টিটি কয়টা আছে সেটা আমাদেরকে হাইলাইট করে দেখাবে। আমরা চাইলে এটা কম বেশি করতে পারি। তারপর আসি আমরা টপ 10%। এটা হচ্ছে কি, আমার যা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা থেকে বের করে দেখাচ্ছে যে এত পার্সেন্টের মধ্যে টপ একটা আছে। যদি আমরা কমিয়ে দিই, বাড়িয়ে দিই, সেইভাবে আমাদেরকে হাইলাইট করে দেখাবে। এটা এক্সেল অটোমেটিক্যালি পার্সেন্টেজ আকারে বের করে নেয়। তারপরে আছে আমাদের বটম, সবচেয়ে ছোট কোনটা পার্সেন্টেজ দেখো, সেগুলো 10টার মধ্যে সে বের করে দিবে। আবার চাইলে আমরা কম করতে পারি, বেশিও করতে পারি। আর যদি আমরা এই রুলটাকে এই সেল এবং এই সেল, দুই সেলের মধ্যে আমরা এই দুইটা আমরা চেক করে দেখি, তাহলে এখানটা একটু পরিবর্তনশীল কিছু দেখতে পাচ্ছি আমরা। আবার যদি এখানে আমরা বটমে দিয়ে দিই, তাহলে বটমও দেখাচ্ছে টপ বটম যা ছিল বটম পার্সেন্টেজ আকারে সে দেখাচ্ছে। এখন যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি বা একটাকে সিলেক্ট করলাম, সমস্যা নেই। এটা থেকে আমরা আসি এবার এভারেজে ক্লিক করলে এক্সেল ফর নিজে নিজে এই যে কোয়ান্টিটিটুকু আমি সিলেক্ট করছি, এটা একটা এভারেজ বের করে এভারেজের থেকে উপরে যেগুলো আছে সেগুলোকে হাইলাইট করে দেখাচ্ছে। তাহলে আমরা একটা এভারেজ বের করি। এভারেজ বের করার জন্য আমরা এভারেজ ফর্মুলাটা ইউজ করে আমরা একটা শুধু দেখার জন্য বের করতেছি যে হ্যাঁ, এক্সেল আমাকে যেটা এভারেজ করে হাইলাইট করে দেখাচ্ছে, এবং এভারেজ যে দেখালো সেটা আমার এই 6000-এর উপরে আছে কিনা। 6000 আছে। যদি আমরা এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করতে চাই, তো অবশ্যই আমরা ওকে করে দেব। যখন যেটা কন্ডিশন দিব, তাহলে সেটা কন্ডিশন থেকে যাবে। আমি এখানে ওকে করতেছি না, কারণ বারবার আমি চেঞ্জ করতেছি দেখে, না হলে আমাকে বারবার ক্লিয়ার করতে হবে। এখন আমরা যদি বিলো এভারেজে আসি, যে 6000-এর নিচে কোনগুলো আছে সেগুলোকে সে মার্কিং করে দেখিয়ে দিচ্ছে। আমরা মোটামুটি টপ এবং বটমের যে 6টা কন্ডিশন ছিল, সেই 6টা কন্ডিশন সম্বন্ধে জানলাম, দেখলাম এবং শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।